তুমি কবরে যাওয়ার পরে কবরে যে মাটি দুই পাশে তাইকা তোমার এমন জোরে চাপা মারবো, এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধুরে, এই কবরস্থানে যদি যাইতে পারতাম, মাটিগুলা সরাইতে পারতাম, চাটিগুলা সরাইতে পারতাম, বাঁশগুলো সরাইতে পারতাম, আল্লাহ যদি কবরের মানুষটার জীবন দিয়া দিত, আর আমি যদি জিগাইতাম, ও আমার মা দুনিয়া ছাইরা যে কবরে আসছো কেমন আছো, ওই মহিলাটা আমার বইলা দিত, তাহিরি রে কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে এত যন্ত্রণা, তাইলে জিন্দেগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? হে যুবক, আমার যুবক শুনুন শুনুন, আমার নবী বলে আমি দেখলাম কবর মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবর মাটি যখন চাপটা মারবো, বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কর না আল্লাহ, দিলটা নরম কইরা কর না আল্লাহ। ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি রোজা ছাড়তাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার বুকে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মরণ দিছি, কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি, এই জীবনের পর আর মরণ হবে না, তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জান্না শুননা হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস তুই? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক, আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক, আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক। আমি আল্লাহ তো একটা ডাক দিমু, আমি আল্লাহ তোরে নিয়ে আসবো। এই জন্য সুম্মা ইলাইহি তুরজাউন। এ যুবক, আর তোরে সময় দেওয়া হবে না। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম বুঝে আসে না, ব্রেইনে ধরে না, আমার কণ্ঠ তো একদিন থাকবে না, আমার গায়ের শক্তি তো একদিন থাকবে না। কত মানুষ আমারে কত কথা কয়, মইরা গেলে কেউ আমার কিছু কইব না। কত মানুষ কত কথা লেখে, মইরা গেলে কেউ আর আমার লেখবে না। কালের বিবর্তনে 5টা বছর যাইতে হবে, দেরি হবে না। ইউটিউব থেকে ওয়াজগুলো আস্তে আস্তে কই জানে সরে যাবে। ও বন্ধুরে, এই পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে চললা, মাটির উপরে ঘুইরা, সুদ খাইয়া, মাটির উপরে ঘুইরা, ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা, আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, মা বাপরে কষ্ট দিয়া, কখনো ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিন ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত তোলা বলো। একটু মইরা দেখেন না, ব্যাংকের টাকা তোলার জন্য ছেলেরা কামড়া কামড়ি শুরু করবে। একটু মইরা দেখেন না, আপনার সম্পদ ভাগ করার জন্য ছেলে মেয়েরা কামড়া কামড়ি শুরু করবে। আর আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেবে না। আপনার হাসরের মাঝের বিবিসি খাওয়াই ভাঙ করে, আমি একটু পরে যাবো কষ্টের জায়গায়, একটু পরে ঢুকতেছে আমি কিয়ামত আলামতের দিকে। আরে কিয়ামত, আরে হাসরের মাঝে নিজেরা নিজের গ্রামে সাঁতার কাটবে, মা ক্রস করে চলে যাবে, বাবা ক্রস করে চলে যাবে, কেউ কাহারু একটা কষ্টের ভাগ নিবে না। এতে প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ স্বার্থে, পৃথিবীর মানুষ কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। সম্পদের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলেন? সম্পদের ভাগ নিবে বাবা রে।
ফুটফুট কইরা ব্যাংকের ভিতরে সুদের টাকা অনর্থক হয়ে যায় না। যতটুকু রুজি করবেন এতটুকু টাকা দিয়া সন্তানরা লেখাপড়া করান। আর ব্যাংকের ভিতরে সুদের টাকা 40 লক্ষ টাকা থইয়া গিয়া আপনি কবরে চলে গেছেন, আপনার পোলা কি করবে জানেন? বেশি না, 40টা দিন পরে ওই টাকা দিয়া অ্যাপাচি, হাং, R15, পালসার এইগুলো কিনা রাস্তার ভিতরে মাস্তানি করে ডিগবাজি খাইব। আর আপনি কবরের ভিতরে হারাম টাকা রেখে যাওয়ার কারণে জুতার বাড়ি খাইবেন। পরে জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহর হাবিব একদিন কবরস্থানে গেল, আনসারীর কবর। কবরের মধ্যে যাইয়া দেখতেছেন কবর পুরো এখনো শেষ হয় নাই, কিন্তু আমার নবী আপনার নবী লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কে সাহাবীরা রে, কবর আযাব বড় ভয়ঙ্কর, তাড়াতাড়ি একটা দোয়া পড় কবর আযাবের জন্য। আমার নবী কবর আযাব থেকে বাঁচার জন্য যে এই দোয়াটা পড়াইছে, এই দোয়াটা ছালা বড়াই সবাই পড়তে চাই কি চাই না? সবাই বলে আল্লাহুম্মা, ঠোঁট লড়ছে না বাজি, এটা বলো বলো বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু যুবক, আমার নবী বলেন লাঠি মুবারকটা মাটিতে গাইরা আমার নবী বলে তার কবরের আযাব দেখতেছি ভয়ঙ্কর, তাড়াতাড়ি আযাব থেকে মুক্তি চাও, মুক্তি চাও। আমার রাসূল বলেন যারা সকাল সন্ধ্যা এইভাবে নামাজের পর সময়ে সময়ে শুয়া শুয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই তাসবিহটা যারা বেশি বেশি পড়বে আমার আল্লাহ তারে কবরটার আযাব থেকে তারে মাফ করে দিবে। জানতে হবে তো, মেডিসিন জানতে হবে না? এরপরে আমার নবী আপনার নবী বলে কবর আযাব বড় ভয়ঙ্কর, বেনামাজি হইয়া কবরে গেলে উপায় থাকবে না, বেনামাজিও কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি কবরে মাটি চাপা মারবে, 2 নম্বর শাস্তি কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে, 3 নম্বর শাস্তি কবরের মধ্যে সাপ দেওয়া হবে। কিন্তু একজন আল্লাহর ওয়ালার মৃত্যু কবর শূন্য যান, এই লোকটার মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তসবিহ, এমন ভাবে নামাজ পড়তো সব মানুষ তারে আল্লাহ ওয়ালা বলতো। কিন্তু ঘটনাক্রমে একদিন জীবনের শেষ আছে না নাই, আজরাইল এসে গেছে। আমরা এলাকার মধ্যে গজলটা এইভাবে বলে, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক না কোন? সেই
পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। মাথায় টুপি, লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল এসে গেল। এই আমার ছালা বড়ার বন্ধুরা, আজরাইল যখন এসে গেছে, ইমানদারের মরণের কোনো টেনশন নাই, কিন্তু বেঈমানের তো খবর আছে। আমার নবী বলে, বেঈমানের সামনে যখন আজরাইল আসে, তার হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যায়, রক্তগুলো টাস টাস করে পানি হইয়া যায়, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। কিন্তু কত কথা বলে ঘরের মানুষ শোনে না। ঘরের পাশে মা ভাই বসে আছে, খবর জানে না। মা বসে আছে, আযাবের খবর জানে না। কিন্তু লোকটা আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধরুন না সালা বরাতে বিশিষ্ট ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে ভালো মানুষটার কবর কুরার মানুষ অভাব হয় না। ভালো মানুষ মারা গেলে জানাজার নামাজের মানুষ অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? ঠিক এইভাবে মানুষ দেখছে লোকটা নামাজি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই লোকটা মারা যাওয়ার পরে মানুষগুলো তার কবর করার জন্য গোরস্থানে চলে গেছে। বন্ধুরে আমার, যেই মাত্র গোরস্থানের ভিতরে বাইতুল জান্নাতুন নাইম গোরস্থানে কবর করতে গেল, কথা বলতেছে আর কি, জান্নাতুন নাইমে গোরস্থানে কবর করতে গেল, লোকটা 5 ওয়াক্ত নামাজি মারা গেছে। একজনের জায়গায় 10 জন কোদাল লইয়া গেছে। এরা সবাই কবর করতেছে। কবর করতে করতে একদম সুন্দর করে কবর করলেন। যেই মাত্র কোদাইলারা কবর কইটা বাড়িতে আসবেন, হঠাৎ করে পিছন দিক দিয়া ফুসফুস আওয়াজ শোনা যায়। ওই কবরের ভিতরে কোথায় থেকে যেন ভয়ঙ্কর সাপ এসে গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। কোদাইলারা কয়, যারা মাটি কাটে তারা কই কি ব্যাপার, আমরা কবর করলাম, সাপটা আসলো কোথায় থেকে, এখন কি করবে? সাপ সহকারে মানুষকে কবরে দিতে গেলে চিন্তার বিষয় আছে। এবার আরেকটা কবর করা গেল। বন্ধুরা রে আমার, আরেকটা মানবতা কইরা কবর করলো। ওই কবরটা অনেক সুন্দর করে কবর করছে। কবরটা করতে দেরি হয়েছে রে বাবা, কবরের ভিতরে আরো ভয়ঙ্কর আজদা সাপ এসে গেছে। এবার কোদাইলারা মনে মনে ভাবতেছে, এতবার কবর করলাম, একটা কবর করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, এত কষ্ট কইরা কবর করতেছি, কবরের ভিতরে সাপ দেখে কেমনে তারে দাফন করি, চল চল আর কবর করতাম না, হাকিকতটা বলার জন্য আল্লাহর বন্ধুর কাছে যাব। ওরা দৌড়াইয়া আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে। যাইয়া ডাক দেখে আল্লাহর হাবিব, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের প্রতিবেশী একজন মারা গেছে, সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে আমরা সবাই অত্যন্ত মহব্বতের সাথে তার কবরটা করতে গেলাম। এই কবরটা করে শেষ হইল। প্রথম কবরের ভিতরে সাপ পাইলাম, দ্বিতীয় কবরের ভিতরে সাপ পাইলাম। এ আল্লাহর বন্ধু, এখন আমরা কি করব? কবর করব কত আর সাপ দেখব কত? আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, শুইনা যাও সমাধান। কয় কি সমাধান? কই তোমরা এখন যাইয়া কষ্ট করে আরেকটা কবর করবা, ওই কবরে সাপ থাকলেও সাপ সহকারে লাশটার দাফন করবা, আর সাপ না থাকলেও লাশটারে সাপ ছাড়াই দাফন করবা। ইন দি মিন টাইমে তারা কষ্ট কইরা অনেকগুলা মানুষ নিয়ে তারা কবর করলো। এই কবর করার পর এত সুন্দর কবর, এত সুন্দর কবর, এই সুন্দর কবর দেখা তারা যাক মনে মনে ভাবলো, একবার 2 বার 3 বারের মাথায় আল্লাহ রহম করেছে। এই কথা কবরটা দেখা দেখে এখন কোনো সাপ নাই। এবার সবাই দৌড়াইয়া বাড়িতে গেছে। কবরে সাপের কথা শুনে গোসল দেওয়া বন্ধ করে দিছে। এমন লাশ দাফন করব কেমনে? গোসল করা বন্ধ। এবার কবরবাসীরা বাড়িতে যাইয়া বলে, এখন একটা কাজ করো, গোসলের কাজ শুরু করো। কে হইল
কাতর লোবান, কেহ লইল জল, কেহ লইব বড়ই পাতার, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। একটা হাকিকতের কথা কইয়া দিয়া যায় আজকে সিরাজগঞ্জে কাজীপুরে। হে বন্ধুরে, এত পাতা থাকতে কত পাতার পানি পাতা দেখলাম, গরম জলটা করে কি দিয়া জানেননি? গরম জলটা করে বড়ি পাতার জল দিয়া। এত পাতা থাকলো দুনিয়ায়, আমি ওয়াজে মাঝে মাঝে বলি পূজার জন্য আম পাতা, জাম পাতা, বড়ি পাতা, কত পাতা আছে, কোন পাতা দিয়া মৃত্যুর লাশের গরম জল করে না। বড়ই পাতার গরম জল দিয়া কেন, বড়ি পাতা দিয়া কেন পানিটা গরম করে? এই কথা দিয়ে মৌলবীরা ওয়াজে হাকিকত কই না। এই দুনিয়ার জমিনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় আছে, সাদা কাপড় দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজে কই না। এই তাহিরি হাকিকতের কথা কই দিই কা অনেক মানুষের ব্রেইনে ঢুকে না। একটু হাকিকতে ঢুক দিয়া দেন। আর শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলছে শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারিফত হলো নবীর গোপন রহস্য। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই আল্লাহর ওলি দরবারে গেলে এই সবকগুলো পাওয়া যায়, মদিমানের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায়। কথা বলেন ঠিক কি? গত মাহফিলে 10-12 জন ছেলে আমার কাছে আসছিল, হুজুর আমরা মুরিদ হব। আমার কাছে বলছিল মুরিদ হব। আমি তারে বলছিলাম তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মারে কষ্ট দিলে আমার কাছে বায়াত হওয়ার দরকার নাই। আমি তাকে বলছি মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যুবকরা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি তাদেরকে গত মাহফিলে বলে গেছি, এই মাহফিল আসলে তোমাদেরকে বায়াত করাবো। কিন্তু আজকে ওয়াজের মাঝখানে বলে দিয়ে যাই, যারা মা বাপের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাইবেন, চুরি করবেন না, মুনাফিকি করবেন না, এই ওয়াদা যদি করতে পারেন মাহফিলের পরে আমি 10-12 মিনিট পরের মধ্যে বসবো। আপনারা শুধুমাত্র যারা বায়াত হবেন তারা এসে যাবেন, কারণ যে যারে চিনে সে তারে কিনা। আমার এলেম নাই, কালাম নাই, তবে একটা লোক যদি আমার ভক্তি শ্রদ্ধা করে, আমার কথাই যদি লোকটা নামাজি হয়, মা বাবার খেদমতওয়ালা হয়, তাইলে এটা তো সমাজের জন্য খারাপ কিছু না। কথা বলেন ঠিক না? আবার কই আমরা পীর মুরিদের ব্যবসা শুরু করছি, পীর মুরিদের ব্যবসা তাহিরি করে না। একটা কথা মনে রাখবেন, ঈমান বিক্রি করে তাহিরি চলে না। একটা কথা মনে রাখবেন, একেবারে বাছাই করে এখনো বাড়িতে যাইবেন, যাইয়া দেখবেন শুক্রবারে যারা আসে অনেক শর্ত দিয়া দিয়ে আমি তাদেরকে ওয়াদাবদ্ধ করাই, তুমি বাঁচতে গেলে হালাল খাইয়া বাঁচবা, হারামকে রিলেট করবা, মা বাবার কদমে থাকবা, বাবা বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। এই ওয়াদা যারা করবেন তারা স্যারের সঙ্গে ঘরের ভিতরে আমি 10 মিনিট বসবো, এরপর ইনশাল্লাহ আপনাদেরকে বায়াত করাইয়া এই এলাকার সাথে আমার একটা তরিকতের সম্পর্ক করতে চাই। আমার মন বলতেছে যদি আমি নিয়মিত আসতে পারি, তাইলে আমাদের সমাজের ভিতরে যে ধাক্কা ধাক্কি আছে, ঠেলাঠেলি আছে, সব ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আমরা নবীর প্রেমে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হবে মনে হচ্ছে? অসুবিধা হলে প্রয়োজন নাই। আমি বলছি যে ছেলেগুলো আসছিল, আমি তাদেরকে বলছি আজকের কথা বলে দিয়েছি, তারা শুধুমাত্র আসবে যদি এসে থাকে। আর নতুন যারা বায়াত হবেন, মুরিদ হবেন, তারা যাবেন। আরে বাবা, সত্যিকার অর্থে যারা আল্লাহ এবং রসুলের সিলেবাস দেয়, আমি কি আপনাকে উদ্ধার করে দিব? আপনাকে আমি বলে দিব এই রাস্তায় চলো, এই রাস্তা আপনি চলবেন, আপনাকে বরকত দিবে কে? আর আপনাকে নিয়ামত দিবে কে? আপনাকে নাজাত দিবে কে? প্রত্যেকটা জিনিসের উস্তাদ লাগে, লাগে কি লাগে না? আরে জোরে লাগে কি লাগে না? আপনি ইংলিশ শিখবেন, উস্তাদ লাগবে না? আপনি অঙ্ক শিখবেন, উস্তাদ লাগবে না? আল্লাহ এবং রসুলকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য তো আপনাকে আপনার ভক্তি শ্রদ্ধা যেখানে আসবে সেখানে যেতে হবে। আমিও তো একজন কাছে বায়াত হয়েছি কিনা বলেন? এটা তরিকতের এলাকা। এই হিসাবে আমি চাই তাহিরির কয়েকটা রুহানি সন্তান যারা দাবি করেছিল, আমি তাদেরকে আজকে অনুমতি দিয়ে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমি যে এই কথাটা বলছিলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দুনিয়ার জমিনে আছে, কোন পাতা দিয়া
তোর মৃত্যুর লাশের গরম পানি করা হয় না, বড়ই পাতার গরম জল কেন করা হয়? এই কথা দিয়ে পাবলিকে কয় না। যত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড় দিয়া কেন জানাজার বাইন্ডিং করা হয়? এই কথা দিয়ে পাবলিকে কয় না। এই জন্য যুবক, ওই মানুষগুলো তারে গোসল দিতাছে, এত মায়া কইরা গোসল দিতাছে। এই গোসল দেওয়ার সময় ওযু করাইতাছে, শরীরটা দৌত করাইয়া ওযু করাই আঙ্গুলটা খিলাইল করতেছে, দাড়িগুলা খিলাইল করতেছে, এবার তারে ওযু করাইতাছে, আতর লুবান ডালতেছে, চোখের মধ্যে সুরমা লাগাইতাছে। আজকে আমরা গোসল দেওয়াটাও জানি না, নিজের গায়ে নিজে কত গোসল দিলাম, কিন্তু আমার গোসলটা যে করাইব, এই গোসলটা পরিবারের মধ্যে বানাইয়া দিয়া যান। আজকে ধার কইরা কইরা মুরব্বি না গোসল দেওয়ার লাগে, আজকে ধার কইরা কইরা মসজিদের ইমাম সাহেব যাই না বাপের জানাজা দেওয়া লাগে। আরে ভাই কি পাগল হইছেন? একটা ছেলেরে কিরে কোরআনে হাফেজ বানাইলেন না, একটা ছেলেরে কি লেগে আলেম বানাইলেন না? আপনি কি জানেন না আপনার সন্তানটা আপনার লাশের পাশে দাঁড়ায় যখন কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর লাশটা কান্দের মধ্যে লইব, আমার নবী বলে মৃতর খাট কান্দে লইয়া 40টা কদম হাঁটলে আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা বুঝি না তো বাজান, ওই গোসল দিতে গেলে আমরা যাই না, কবর মাটি করতে গেলে যাই না, জানাজার ময়দানে যাই না, কিন্তু যাবেন আপনারা। আপনি যদি কারো জানাজায় সব করে যান, আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষের লাইন ধরবেন, লাইন লাইন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। আপনি মানুষকে, মানুষ যখন রোগী হবে আপনি দেখতে যাবেন, মরলে জানাজায় যাবেন, সালাম দিলে জবাব দিবেন, হাসি দিলে উত্তর দিবেন, কষ্টদায়ক বোঝা নিয়ে কেউ পড়ে থাকলে তার কষ্টের বোঝাটা তুলে দিবেন। রাসূল বলেন এটাই হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন?